নাঙ্গলকোটে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত। শুনলেন সংবাদ শিরোনাম, এখন কুমিল্লা প্রতিনিধির রিপোর্ট। কুমিল্লার নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 23 মে উপজেলার মৌকড়া ইউনিয়নের ময়ূরা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই শিবির আয়োজন করা হয়। শিবিরে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকী। তিনি বলেন, একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে হবে। প্রতিহিংসা নয়, ইসলামের শান্তির বার্তা নিয়ে সমাজে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন, লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারি, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাস্টার আব্দুল করিম এবং নাঙ্গলকোট জামায়াতের শুরা সদস্য আবুল হাশেম মোল্লা। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন মৌকড়া ইউপি জামায়াতের আমির মাওলানা ABM সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন ইউপি সেক্রেটারি আকবর হোসেন। শিক্ষা শিবিরে মৌকড়া ইউনিয়নের সব ওয়ার্ডের আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। নির্বাচিত কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ডাক্তার সরওয়ার আরও বলেন, আমাদের আদর্শ এমন হওয়া উচিত যাতে মানুষ তা দেখে অনুপ্রাণিত হয়। ইসলামের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ছেড়ে দিল, সাপ হয়ে ওদের জাদু খেয়ে ফেলছে, জাদুর সাপ। ওরা বলছে আমরা ঈমান আনছি মুসা হারুনের খোদার উপরে। ফেরাউন বলে, আমার থেকে অনুমতি না ছাড়া এই কাম করলে তোমার ঘরে সুরে চড়াবো, তোমাদের হাত পা কেটে দিব। তারা বলে ড্যামটিয়া। তারা মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত ছিল, তাদের কোনো টিসি হয় নাই, টিএস হয় নাই, কোনো সভ্যতালি হয় নাই, এখন তো নামাজও পড়ে নাই, ফরমালি দিনও কবুল করে নাই। কি ঈমান?